প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। মই চাননীয় যোগেন ভক্তিরবিচারিণী বিবিক্ত দেশ সেবিতম অরতির্জন সংসদী। আমার প্রতি একনিষ্ঠ যোগ সহ অবিচল ভক্তি, নির্জন স্থানের সেবা করা, জনসমাগমে অনাসক্তি, এই সকলই প্রকৃত জ্ঞানের লক্ষণ। মই মানে আমার মধ্যে, চ মানে অর্থ, এবং অনন্য যোগেন অর্থ একমাত্র আমাকেই লক্ষ্য করে যুক্ত হয়ে, ভক্তিহি মানে ভক্তিভাব, অবিচারিণী অর্থাৎ বিচ্যুতি রহিত বা অবিচল, বিবিক্ত দেশ অর্থাৎ নির্জন স্থান, সেবিতম অর্থাৎ আশ্রয় গ্রহণ ও অভ্যাস, আর অরতিহি অর্থাৎ অনাসক্তি বা বিরাগ, জনসংসদী অর্থাৎ জনসমাগম। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জ্ঞানের অন্তিম ও গভীর রূপ প্রকাশ করেছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি নৈতিক ও মানসিক গুণাবলী বলেছেন, আর এখানে এসে তিনি সেই গুণাবলীর কেন্দ্রবিন্দু প্রকাশ করছেন। সেই কেন্দ্রবিন্দু হল ভক্তি। তবে এই ভক্তি সাধারণ আবেগ নয়, এটি অনন্য যোগযুক্ত ভক্তি, অর্থাৎ যেখানে চিত্ত বিভক্ত নয়, যেখানে ভক্তির সঙ্গে কোনো প্রত্যাশা মিশে নেই। মানুষ অনেক সময় ঈশ্বরের আরাধনা করে, কিন্তু পাশাপাশি নিজের স্বার্থ, মান, প্রতিপত্তি ও সুখের হিসাব চালিয়ে যায়। এই অবস্থাকে শ্রীকৃষ্ণ ভক্তি বলেন না, তিনি বলেন অব্যভিচারিণী ভক্তি। যেখানে মন একবার স্থির হলে আর বিচ্যুত হয় না। এই ভক্তি আত্মাকে ধীরে ধীরে অহংকার মুক্ত করে এবং আত্মবোধে প্রতিষ্ঠিত করে। এর সঙ্গে শ্রীকৃষ্ণ নির্জন স্থানের কথা বলেছেন। নির্জনতা মানে সমাজ বিমুখতা নয়, বরং অন্তরের কোলাহল থেকে দূরে থাকা। ভিড়ের মধ্যে মানুষ নিজের চিন্তা শুনতে পায় না। নির্জন স্থানে মন স্বচ্ছ হয়, চিন্তা গভীর হয় এবং আত্মার সঙ্গে সংযোগ দৃঢ় হয়। তাই জ্ঞানী ব্যক্তি স্বাভাবিকভাবেই নির্জনতার প্রতি আকৃষ্ট হন। জনসমাগমে অনাসক্তি কথায় বলা হয়েছে যে মানুষের প্রতি বিদ্বেষ বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে অপ্রয়োজনীয় আড্ডা, বাহুল্য কথাবার্তা এবং লোক দেখানো সামাজিকতায় অনাগ্রহ। এসব চিত্তকে বাইরে টেনে নিয়ে যায় এবং আত্মমুখী যাত্রাকে ব্যাহত করে। জ্ঞানী ব্যক্তি সমাজে থাকেন, কিন্তু সমাজ তার মন নিয়ন্ত্রণ করতে পারে না। এই শ্লোক স্পষ্ট করে দেয় যে জ্ঞান ও ভক্তি আলাদা পথ নয়। প্রকৃত জ্ঞান ভক্তির মধ্যেই পূর্ণতা পায়। যেখানে ভক্তি নেই, সেখানে জ্ঞান শুষ্ক হয়, আর যেখানে জ্ঞান নেই, সেখানে ভক্তি অন্ধ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ এই দুইকে এক সূত্রে বেঁধেছেন। অর্জুনের সংকট ছিল কর্তব্য ও মমত্ববোধের সংঘাত। শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন, যদি মন অনন্যভাবে ঈশ্বরে নিবদ্ধ হয়, তবে সংসার আর কর্তব্য বন্ধন সৃষ্টি করে না। নির্জনতা ও জনসংসদে অনাসক্তির শিক্ষা অর্জুনকে অন্তর্দৃষ্টির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই দেওয়া হয়েছে। এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক শেখায় যে আত্মার পথ নিঃশব্দ ও গভীর। বাহ্যিক কোলাহল যত কমে, অন্তরের আলো তত উজ্জ্বল হয়। ঈশ্বর ভক্তি যদি
একনিষ্ঠ হয়, তবে জীবনের জটিলতা সরল হয়ে যায়। সমাজে থাকা দোষ নয়, কিন্তু সমাজের মোহে ডুবে যাওয়া পতনের কারণ। এই শ্লোক মানুষকে শেখায় কিভাবে ভক্তি, নির্জনতা ও অন্তর্মুখিতা একসঙ্গে সাধনা হয়ে উঠতে পারে। যে ব্যক্তি এই বোধ ধারণ করে, সে সমাজের মাঝেও স্থির, কর্মের মাঝেও মুক্ত, ভক্তির মাঝেও জ্ঞানের পূর্ণতা অনুভব করে। এই অবস্থাই গীতার দৃষ্টিতে পরম কল্যাণের পথ। অধিয়ত্ম জ্ঞান নীতিয়োতম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানমিতি প্রোক্তম অজ্ঞানম যদ্দোহন্যথা। অধ্যাত্ম জ্ঞানকে নিত্যভাবে চর্চা করা এবং তত্ত্বজ্ঞান লাভের প্রকৃত অর্থ উপলব্ধি করাই জ্ঞান বলে মনে করা হয়েছে। এর বিপরীতে যা কিছু, তাকেই অজ্ঞান বলা হয়। অধ্যাত্ম জ্ঞান অর্থ আত্মা সম্পর্কিত জ্ঞান। নীতিয়তম অর্থ সর্বদা স্থায়ীভাবে অবস্থান। তত্ত্ব জ্ঞান অর্থ পরম সত্যের জ্ঞান। অর্থ দর্শনম অর্থাৎ যথার্থ উপলব্ধি। এতদ অর্থ এই সকল গুণ। জ্ঞানম অর্থাৎ প্রকৃত জ্ঞান। ইতি প্রোক্তম মানে এইভাবে বলা হয়েছে। অজ্ঞানম মানে অজ্ঞতা। ইয়ৎ অতঃ অনিয়থা মানে এর বিপরীত যা কিছু। এই শ্লোকে ভগবান জ্ঞানের চূড়ান্ত সংজ্ঞা প্রদান করেছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি যে সকল গুণের কথা বলেছেন, এই শ্লোক তাদের সমাপ্তি ও সার কথা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জ্ঞান কোনো বাহ্যিক বিদ্যা নয়, কোনো বাক চাতুর্য নয়, বা কেবল শাস্ত্র পাঠের ফলও নয়। প্রকৃত জ্ঞান হল অধ্যাত্ম জ্ঞান, অর্থাৎ আত্মাকে জানার সাধনা। এই অধ্যাত্ম জ্ঞান ক্ষণিকের উপলব্ধি নয়, এটি নিত্য অর্থাৎ চিরস্থায়ী অনুশীলনের বিষয়। মানুষ যদি মাঝে মাঝে আত্মচিন্তা করে এবং বাকিটা সময় সম্পূর্ণভাবে ইন্দ্রিয় ও সংসারের দিকে ডুবে থাকে, তবে তাকে জ্ঞানী বলা যায় না। শ্রীকৃষ্ণ বলছেন, আত্মজ্ঞান এমন হওয়া উচিত যা জীবনের প্রতিটি স্তরে চেতনার ভিত গড়ে দেয়। এর সঙ্গে তত্ত্বজ্ঞানার্থ দর্শনের কথা বলেছেন। তত্ত্বজ্ঞান মানে কেবল আত্মা আছে এই ধারণা নয়, বরং আত্মা কি, তার স্বরূপ কি, দেহের সঙ্গে তার সম্পর্ক কি এবং দেহ নাশের পর তার অবস্থা কি, এই সব বিষয়ে প্রত্যক্ষ উপলব্ধি। এই উপলব্ধি বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে তা জ্ঞান হয় না, তা হৃদয়ে প্রতিষ্ঠিত হতে হয়। মানুষ বহু বিষয়ে পারদর্শী হতে পারে, কিন্তু যদি সে নিজের স্বরূপ না জানে, তবে সেই সমস্ত বিদ্যা শেষ পর্যন্ত তাকে দুঃখ থেকে মুক্ত করতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অধ্যাত্ম জ্ঞান ও তত্ত্বজ্ঞান একমাত্র জ্ঞান, এর বাইরে যা কিছু তা অজ্ঞান। এখানে তিনি কোনো আপোষ রাখেননি, বিষয়টি স্পষ্ট ও নির্দ্বিধায় ঘোষণা করেছেন। ক্ষেত্রজ্ঞের তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে শ্রীকৃষ্ণ একে একে জ্ঞানের লক্ষণ প্রকাশ করছেন। অহংকারহীনতা, বৈরাগ্য, সমচিত্ততা, ভক্তি, নির্জনতা, এইসব গুণের পর তিনি এই শ্লোকে এসে জ্ঞানের সংজ্ঞা স্থির করে দিলেন। অর্জুনের সামনে তখন বহু তত্ত্ব, বহু দ্বন্দ্ব, কর্তব্য, সম্পর্ক, যুদ্ধ, পাপবোধ সব মিলিয়ে তার চিত্ত অস্থির। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বোঝাচ্ছেন যে সমস্ত দ্বন্দ্বের মূল কারণ আত্মবিস্মৃতি। আত্মাকে জানা গেলেই
সব দ্বন্দ্ব আপনা আপনি স্তব্ধ হয়ে যায়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক শেখায় যে জীবনের সর্বোচ্চ সাধনা হলো আত্মপরিচয়। বাহ্যিক অর্জন যত বড় হোক, আত্মজ্ঞান না থাকলে জীবন অসম্পূর্ণ থেকে যায়। প্রতিদিনের কর্ম, চিন্তা ও আচরণের মধ্যে আত্মস্মরণ স্থাপন করাই অধ্যাত্ম জ্ঞানকে নিত্য করা। এই শ্লোক মানুষকে শেখায় কোন পথে আলো আর কোন পথে অন্ধকার। আত্মার দিকে মুখ ফেরানোই জ্ঞান, আর দেহ ও ভোগের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা অজ্ঞান। যে ব্যক্তি এই সত্য গ্রহণ করে তার জীবন ধীরে ধীরে শান্ত, স্থির ও পবিত্র হয়ে ওঠে। এই অবস্থাই গীতার দৃষ্টিতে পরম মুক্তির দ্বার। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।